আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও যারা দেখছো তোমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লেসন পাস্ট পারফেক্ট টেন্স। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, তোমাদের সমস্যার সমাধান করব পাস্ট পারফেক্ট টেন্স। এখন এই পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা একটু বড় হবে, এই জন্য আমরা এই পাস্ট পারফেক্ট টেন্সের ভিডিওগুলো ছোট ছোট করে কয়েকটা ভিডিও আপলোড করব। তো আজকে এই পাস্ট পারফেক্ট টেন্সের প্রথম ভিডিও, আজকে তোমরা একটা বেসিক ধারণা পাবা এবং পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেগুলো যদি না দেখো একটা ভিডিওতে কিন্তু তোমরা পাস্ট পারফেক্ট টেন্স কমপ্লিট করতে পারবে না। তবে দুইটা বা তিনটা যে কয়টা ভিডিও হোক পাস্ট পারফেক্ট টেন্সে, প্রত্যেকটা ভিডিও তোমরা যদি সময় নিয়ে দেখো তাহলে আমি আশা করি যে পাস্ট পারফেক্ট টেন্সে তোমাদের সব ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে এবং তোমরা পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া কিন্তু তোমরা পেয়ে যাবে। পাস্ট পারফেক্ট টেন্স, এখন পাস্ট পারফেক্ট টেন্সে আসলে কিভাবে হয় তোমরা দেখো যে এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা টাইম ফ্রেম, এখন হচ্ছে 11টা, এটা হচ্ছে বর্তমান সময়, এই মুহূর্তে 11টা বাজে এখন। তো এখন আমরা অতীতের দিকে চলে যাই, সকাল ধরো 8টা বা 9টা। পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু দুইটা কাজ হবে, ধরো একটা কাজ সকাল 8টায় হয়েছে এবং আরেকটা কাজ সকাল 9টায় হয়েছে। তো এই যে এই দুইটা কাজ হবে, দুইটা কাজই কিন্তু অতীত সময়ে সংঘটিত হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে মিনিমাম দুইটা কাজ সংঘটিত হবে, দুইটাই হবে অতীত সময়ে, যেহেতু এটা হচ্ছে পাস্ট টেন্স। সো অতীত সময় বলতে এই বর্তমান সময় এখন 11টা থেকে আমি যে কাজগুলো করে আসছি, সকাল 8টায় একটা কাজ হয়েছে, 9টায় একটা কাজ হয়েছে। তো এইখানে দেখো যে সকাল 8টায় যে কাজটা হয়েছে, ধরো একটা মিটিং হওয়ার কথা ছিল, তো সকাল 8টায় একটা মিটিং হয়েছিল, আর 9টায় কি হয়েছিল, আমরা ওই মিটিং এ যেয়ে আমরা পৌঁছাইছিলাম। তো দুইটা কাজ হয়েছে অতীত সময়ে, 8টায় মিটিং হয়েছিল, 9টায় আমরা যেয়ে পৌঁছাইছিলাম। তো দুইটা কাজই কিন্তু অতীত সময় হয়েছে। সো আমরা পাস্ট সিম্পল টেন্সের দৃষ্টিতে আমরা যদি এই দুইটা ঘটনাকে আমরা যদি বর্ণনা করি, তাহলে আমরা বলবো দ্য মিটিং স্টার্টেড অ্যাট 8। দ্য মিটিং সাবজেক্ট, স্টার্টেড হচ্ছে V2 এক্সটেনশন, অর্থাৎ হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস হচ্ছে অবজেক্ট, সিম্পল পাস্ট টেন্স। উই অ্যারাইভড অ্যাট 9, সাবজেক্ট V2 এক্সটেনশন, এটাও কিন্তু সিম্পল পাস্ট টেন্স, দুইটাই কিন্তু পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট টেন্স। দ্য মিটিং স্টার্টেড অ্যাট 8, উই অ্যারাইভড অ্যাট 9, দুইটা কাজ হয়েছিল, অতীত সময় হয়েছিল। এখন এই যে দুইটা সিম্পল পাস্ট টেন্সের দুইটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সকে আমরা যুক্ত করব, দুইটা সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব এবং তারপরে এই দুইটা সেন্টেন্সকে সম্মিলিতভাবে একটা সেন্টেন্সে আমাদের ভাব প্রকাশ করব, সেটা হচ্ছে হয়ে যাবে তখন পাস্ট পারফেক্ট টেন্স। এখন এই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা একটু বুঝে নেই। সাবজেক্ট আই, ইউ, উই, দে, হি, শি, ইট, এগুলো হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে থাকবে একটা অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড, সাবজেক্টের পরে থাকবে হ্যাড, তারপরে থাকবে V3, অর্থাৎ হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন থাকবে, নিয়ম অনুযায়ী আমরা বসাবো। মূল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এখন আমরা এই দুইটা সেন্টেন্সকে আমরা যখন যুক্ত করব তখন আমাদেরকে মনে রাখতে হবে দুইটা কাজের মধ্যে, এই যে অতীতের দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে, দুইটা কাজের মধ্যে তো আগে পরে হয়েছে, একসাথে হয় নাই, দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেইটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হয়েছে সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। অর্থাৎ হচ্ছে সিম্পল পাস্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স দুইটা টেন্স মিলিয়েই হবে এখানে পাস্ট পারফেক্ট টেন্স, পুরোটাকে কিন্তু আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সই বলতে হবে। দেখো আমরা কিভাবে মিলাইছি, তো আমরা বলছি এখানে পাস্ট পারফেক্ট টেন্স, দেখো when we arrived, when we arrived, we সাবজেক্ট, তারপর হচ্ছে V2, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। we arrived এটাকে সিম্পল পাস্ট টেন্স আমরা কেন করলাম, কারণ আমরা 9টায় পৌঁছাইছি, আমরা যে পৌঁছাইছি এই কাজটা কিন্তু পরে হয়েছে, তো যেটা আগে হবে সেটাকে সিম্পল পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, এটা পরে হয়েছে সিম্পল পাস্ট টেন্সে করছি। when we arrived, যখন আমরা পৌঁছাইছিলাম, the meeting had started, the meeting সাবজেক্ট had, তারপর হচ্ছে V3, এই যে এখানে কিন্তু স্ট্রাকচার এটা আছে, the meeting had started, the meeting had started, এটাকে সিম্পল পাস্ট টেন্সে কেন করলাম, কারণ মিটিং তো 9টায় শুরু হয়েছিল, এই কাজটা তো আগে হয়েছিল, তো যে কাজটা আগে হবে
সেটাই করব আমরা পাস্ট পারফেক্ট টেন্সে। তাই করছি দ্য মিটিং হ্যাড স্টার্টেড, অর্থাৎ হচ্ছে আমরা যখন পৌঁছাইছিলাম তখন মিটিং শুরু হয়ে গিয়েছিল। এখন এই যে একটা বাংলা সেন্টেন্স যখন এভাবে থাকবে আমরা বুঝবো কিভাবে যেটাকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তোমরা কয়েকভাবে বুঝতে পারো। অতীত সময় দেখবা, অতীত সময় দেখবা মানে একটা ভাবেই তোমরা বুঝবা, সেটা হচ্ছে একটু বুঝে নাও ক্লিয়ার ভাবে। অতীত সময় দেখবা যে অতীত সময়ে দুইটা কাজ হয়েছে কিনা আগে পরে, তখন সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স করে ফেলবা। এখন এই যে অতীত সময় সেটা কিভাবে বুঝবা, যখন সিম্পল পাস্ট টেন্সের ভিডিও তোমরা দেখছো তখন আমরা অতীত সময় সিম্পল পাস্ট টেন্স কিভাবে আমরা বুঝছি সেভাবেই কিন্তু তোমরা বাংলা রূপ দেখে বুঝে ফেলতে পারবা। যেমন হচ্ছে করেছিলাম, এসেছিলে, গিয়েছিলে, খেয়েছিলে। এখন হচ্ছে মিটিং শুরু হয়েছিল, আমরা পৌঁছাইছিলাম, একই ধরনের কিন্তু বাংলা রূপ। সো এইভাবে তোমরা পাস্ট পারফেক্ট টেন্স তোমরা বুঝতে পারবা। তো আজকের ভিডিওতে তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের যে বেসিক আইডিয়া এটা তোমরা পাইলা। পরের ভিডিওতে আরো বেশি ডিটেইলস পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা খুঁটিনাটি যাবতীয় সবকিছু পাস্ট পারফেক্ট টেন্সের কোনো কিছুই যাতে বাদ না থাকে এইভাবে কয়েকটা ভিডিও আমরা আপলোড করব। ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই ফলো বা সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুব শীঘ্রই তোমাদের সাথে ওই ভিডিওগুলোতে দেখা হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।